श्रीविघ्नराजं भजे श्रीविघ्नराजं भजे श्रीविघ्नराजं भजे। आशीर्वाद করুন কোন দুর্বিপাকের কালো মেঘ যেন আমাদের দাম্পত্য জীবনের সুখের সূর্যটাকে ঢেকে দিতে না পারে। কেন ঢেকে দেবে বৎস? তাই তোমার মহাকালের কাছে করে চলেছি। আমার পুত্র বর্তিত হোক আপনার আশীর্বাদ। সূর্য বৌমা তোমরা কুলগুরুর আশীর্বাদ নিয়ে প্রবেশ করো। গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা আমাদের নবজীবনে যাত্রা শুরু করি। জগদম্বের কাছে বৎসরা করছি। তথাস্তু বৎস। তোমার এই দাম্পত্য জীবন এই তুমি কি করে সমর্থ? এই তুমি কাকে মতো করে নিয়ে এসেছ?
দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি তোমার চোখের বিষ, নিঃশ্বাসে বিষ, এবং কথায় বিষ, আর তোমার বিষ হলো বিষাক্ত। এ আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসের সাথে চিরন্তন কখনো মিথ্যা হয়ে যায় না বলছো। সর্বস্ব এই মুহূর্তে তুমি তোমার স্ত্রীকে এখান থেকে পরিত্যাগ করো। নইলে ওর বিষাক্ত নিঃশ্বাসে এ বাড়ির অমঙ্গল তো হবে, এমন তোমার মৃত্যু হতে পারে। সে মৃত্যু আমি হাসি মুখে বরণ করবো গুরুদেব। তবু এই বিজ্ঞানের যুগের ছেলে হয়ে কুসংস্কারকে বিশ্বাস করে আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে পারবো না। না গো না, গুরুদেবের কথায় তুমি অবাধ্য হও না। এই সংসারের মঙ্গলের জন্য উনি যা বলছে তুমি তাই মেনে নাও। আর তুমি গুরুদেবের ভবিষ্যৎবাণীকে শিরোধার্য করে আমার স্বামী আর সংসারের মঙ্গল কামনায় এই বাড়ি ছেড়ে আমি দূরে বহু দূরে চলে যাব। দাঁড়াও, তা হয় না রাত্রি, তা হয় না। এমনি ভাবে আমি আমার শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্ব বর্জন করে এই সমাজের বুকে কাপুরুষের মতো বেঁচে থাকতে চাই না। সূর্য, ওকে যেতে দাও। কেন কেন বাবা কেন? তুমি গুরুদেবের ভবিষ্যৎবাণী শুনলে? হ্যাঁ শুনেছি, আর সব শোনার পরেও বলছি জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে। ওকে ত্যাগ করলেও আমি আমার মৃত্যুকে এড়াতে পারবো না বাবা। তাই নিয়তির অমুক বিধানে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি আমার এই অগ্নি সাক্ষী স্ত্রীর কোলে মাথা রেখে মরবো। তোমার উদ্যোগে প্রশংসা করে বৎস, আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার মনস্কামনার জন্য পূর্ণ হয়। তাহলে আমি এখন কি করবো বললে? সত্যি কথা বলা সহজ নয়। সর্বস্ব এই জগৎ সংসারে কত সন্ন্যাসী ওই কামিনীকে মোহে পড়তাছে। আর সামান্য মানুষকে ধারে অবিশ্বাসের কিছু নেই। গুরুদেব, তবে 20 বছরের তপস্যার বলিয়ান এই রামানন্দের বাড়িতে সৌরভমুক্ত এই ভীষ্মের বিশ্বাসে সংসারে অসংখ্য সন্ন্যাসী আর তাতেই সংসার বন্ধরা হবে। দেবীমার প্রতি জয়। এটা সুইচ বোর্ড এটা লাইটটি করে দেখা কোনটা সুইচ বোর্ড এবার বলো সূর্য, তুই পেছন দিকে তোমার শেষ সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্তের কথা আমি তো আগে জানিয়ে দিয়েছি বাবা। নতুন করে আমি আর কিছু ভাবতে চাই না। তাই বলে সারা জীবন ধরে চার্জটা দেখবে পুরো এলে তারটা জুড়ে দেবো হ্যাঁ কাছে সব পিছনে মঙ্গল 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 মঙ্গলের চারিগাড়ি সামান্য একটা মেয়ের জন্য আপনি ঠিকই বলেছেন বাবা। জন্ম জন্মান্তরে তপস্যার ফলে আমি এই বাড়ির বউ হয়ে আসতে পেরেছি। তাই আমার জন্য এই সংসারে কোনো অমঙ্গল হোক যে আমি চাই না বাবা, এ আমি চাই না। রাত্রি, এ তুমি কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি ঠিকই বলছি। গুরুদেবের ভবিষ্যৎবাণীকে মনে রেখে আর বাবার আদেশ মাথায় রেখে এই সংসারে মঙ্গল কামনায় আমায় ত্যাগ করে তুমি সুখী হও। তুমি আমার স্বামী। তাই আমি যেখানেই থাকি সেখান থেকেই আমি আমার মানুষ চোখে আমি দেখব তোমার সুখের সংসার। আর কাল মনোবাক্যে আমি ঈশ্বরের কাছে আমি ডেকে ডেকে বলবো তিনি যেন তোমায় সুখী করেন, তিনি যেন তুমি সুখী থাকে। আশীর্বাদ করো তোমার দেওয়া শাখা সিঁদুর দিয়ে আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। রাত্রির তপস্যায় তার জীবন আকাশে যে সুখের সূর্য
আর বেশ কন্যার কারণে যদি এ সংসারে কোনো অমঙ্গলের ছায়া নেবে, সেদিন তোমায় আমি পুত্র বলে ক্ষমা করবো না। ওগো, ওগো, এ তুমি কি করলে? ওকে মাথা পেতে নিলাম। দেখো না, দেখো না, এটা তুমি ঠিক করলে না। আমার মতো একটা সামান্য মেয়ের জন্য তুমি সামান্য নও, তুমি সামান্য মেয়ে নও রত্নী, তুমি আমার স্ত্রী, তাই স্বামী হিসেবে কাজ আমি করেছি। আমার শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্ব মর্যাদা রক্ষার জন্য। না, আর কান্না নয়, এবার একটু হাসো। কেমন করে হাসবো গো? কণ্ঠ আমার উৎকাদিকে বাঁশির সঙ্গে ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধাই অস্ত্রকালে। তুমি মানুষ নও, তুমি দেবতা, তুমি আমার জাগ্রত মন্দিরের তাহলে আমার বুকে সেই নিশ্চিন্ত আশ্রয়ে তোমার দু চোখে অশ্রু বইটা কেন? আমার এই বুকে মাথা রেখে তুমি তো পরম নিশ্চিন্তে বলতে পারো, আমি তোমার ভালো বেসেছি, আমি তোমার ভালো বেসেছি, তোমার ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমার ভালো বেসেছি, তোমার ভালো বেসেছি।
আমি করলাম আপনার মনস্কামনা পূর্ণ করতে। আমি কোথায়? আমি তো অফিসে যাচ্ছিলাম, চারিদিকে এত অন্ধকার, এই গভীর জঙ্গলে আমি এলাম কি করে? কে কে আমাকে এখানে নিয়ে এলো? কি গুরুদেব আপনি? বিস্মিত হচ্ছ কেন বৎস? আমার লোক তোমাকে মাঝ পথে গান করে এখানে নিয়ে এসেছে কি বুঝলো? আমার ভবিষ্যৎবাণীকে সত্য করার জন্য। আপনার ভবিষ্যৎবাণী? আমি আগে বলেছিলাম তোমার স্ত্রী হচ্ছে বিশ্বকন্যা, আর তার বিষাক্ত বিশ্বাসে এই সংসারের একটা নক্ষত্র কোথে করতে পারে। হ্যাঁ, তুমি আমার ধ্বংসযজ্ঞের প্রথম বলে। আপনি সত্য প্রকাশ ঘটে সপরিবার ধ্বংস করার জন্য যে ধ্বংসযজ্ঞ আমি শুরু করেছি, আমি সেই ধ্বংসযজ্ঞের প্রধান। অপরাধ এই সাধারণ মানুষকে এই স্বাধীনতা নিয়ে ব্যবসা করা। কি বলছেন আপনি? আমার বাবা অর্থের অহংকারে মানুষকে মানুষ বলে মনে করে না। তাদের অহংকারে গড়ে চলেছে আকাশচুম্বী অট্টালিকা। আরে তোরে পুষে চূর্ণ করে দিচ্ছে সাধারণ মানুষের স্বাধীনতা। তাহলে সে বাবার অপরাধের প্রতিরোধ করার একটা পথ নিশ্চয় আছে। এই বর্তমান মানুষেরা তো সাধারণ মানুষের তোলে পিছিয়ে হচ্ছে। আমি তো কিছুতে হতে দেব না। কিন্তু তার জন্য আমার অপরাধ কি? এমন রাজার পালে রাজ্য নষ্ট হয়, আর কর্তা পালে নষ্ট হয় সংসার। তাই তোমার বাবার পাপানে তোমার হবে জীবন পরিচয়। তা তুমি করতে পারবে না শয়তান। আমি যেমন আমার বাবার অন্যায়ের প্রতিরোধ করতে পারবো, তেমনি তোমাদের ভবনে আমি শেষ করতে পারবো। তোমাদের এই পাপের সাজা ওটা যথাস্থায় রেখে দাও বলছ। তোমাদের মতো পাপ পয়সাদের হাত খরচ তোমাদের হাতে সভা পায় না। রাখবো, তবে তোমাদের ভবনটা শেষ করার পর প্রস্তুত হও, প্রস্তুত হও ভণ্ড সন্ন্যাসী রামানন্দ, তুমি প্রস্তুত হও। স্বামীর আনন্দের কাছে জয় হয়ে যায় না বলছি। রেখে দাও। এত কোথায় কাজ কি গুরুদেব? ওকে যথার্থ রেখে তখন আপনি আপনার বলিযজ্ঞের আয়োজন করুন। পরামর্শ স্বেচ্ছায় যে কষ্টে মাথা দেবে নাকি বল? বললেও তোমাদের এই হিত চক্রান্ত সফল করতে পারবে না শয়তান। আমাদের হবে যে আমার জীবন থেকে স্বাধীন একেবারে নিরব করে কেড়ে নিয়েছে, যে পয়সাবে মানুষ থেকে শয়তান, তাদের আমি কাউকে ছাড়বো না। আমি হচ্ছে আমার কোথায় বলি। স্বাধীনতা, স্বাধীনতা, কিসের স্বাধীনতা? হাজার হাজার দশজনা যুবকের ত্যাগ, প্রতিজ্ঞা আর বলছি স্বাধীন হয়েছিল এই মহান দেশ ভারতবর্ষ। কিন্তু সেই সাধারণ মানুষ কজন স্বাধীনতা পেয়েছে? মুষ্টিমেয় স্বার্থান্বেষী ধনী আর কুচক্রী নেতা মন্ত্রীদের বিলাস বস্তু হয়েছে এই ভারতের স্বাধীনতা। তবুও তাই 15 আগস্ট এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে স্বাধীনতা দিবস পালন করা আমাদের কর্তব্য, তাই না? কর্তব্য নয়, কর্তব্য নয়। বলো ফাঁসেন, স্বাধীনতা দিবস
ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলছি, কিসের স্বাধীনতা পেয়েছো তুমি? এই গ্রামের বুকে দাঁড়িয়ে তুমি বলতে পারবে সর্বদা সত্যি করতে বলতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, নেতাদের বিরুদ্ধে সরব করতে? কেন পারবে না? তুমি তো একজন স্বাধীন দেশের নাগরিক। তোমার ওই বাক স্বাধীনতা ওই সংবিধানের স্বীকৃতি। তাহলে সব কিছু জেনে তুমি কেন নীরব হয়ে থাকবে? আমাদের প্রতিবাদের ভাষাচ্ছে ওদের পলিটিক্যাল হত্যা অনেক বেশি লম্বা বলে। তাহলে তুমি মেনে নিচ্ছ যে প্রকৃতি অর্থে তুমি স্বাধীন নও? শুধু আমি নয় ভাস্করদা, আমরা সবাই মানতে বাধ্য যে আমরা এক শ্রেণীর হাতের খেলার পুতুল। আর সেই শ্বশুর মানে এমএ পাস করে তুমি একটা ন্যূনতম রোজগারের চাকরি পাবি। ভাস্করদা, আর আমি একজন সাংবাদিক হয়ে এক শ্রেণীর মানুষের অপরাধের ছবি তুললেই আমার এই ক্যামেরা ভেঙে দেওয়া হবে। তাদের কুকুরটির লেখা লাগলে তাদের বড় হতে খাবো নেমে আসবে আমার এই সংসারে। তাই বলে কি নীরব হয়ে যাবে? আমাদের এই প্রতিবাদের ভাষা মিথ্যে হয়ে যাবে? সেই চিরন্তন বাণী সত্যমেব জয়তে। আর সত্যের মুখোশ আর কতকাল সত্যের কথা বলবে? যতদিন না নম্র সমাজে আমূল পরিবর্তন হয়, কোনোদিন যে পরিবর্তন হবে সে আশা তুমি করো। নিশ্চয়ই করি। কারণ এই মিথ্যার কুয়াশা কখনো চিরস্থায়ী হতে পারে না। সত্যের দীপ্ত সূর্য উদিত হবে। এই তো চন্দ্র, কিন্তু যাদের হাতে আমরা সেই সুদিন আলাপ দিয়েছি, সেই দেশসুলভ জনতারাই আজ অন্যায়, অত্যাচার, ওই দুর্নীতির পাকে আহ্বান ঢুকে আছে। বন্ধ করবো? এই দেশের বন্ধ করবো? সমাজ ওই সংবিধানের স্বীকৃতি, তাহলে সব কিছু জেনে তুমি কেন নীরব হয়ে থাকবে? আমাদের প্রতিবাদের ভাষাচ্ছে ওদের পলিটিক্যাল হত্যা অনেক বেশি লম্বা বলে। তাহলে তুমি মেনে নিচ্ছ যে প্রকৃতি অর্থে তুমি স্বাধীন নও? শুধু আমি নয় ভাস্করদা, আমরা সবাই মানতে বাধ্য যে আমরা এক শ্রেণীর হাতের খেলার পুতুল। আর সেই শ্বশুর মানে এমএ পাস করে তুমি একটা ন্যূনতম রোজগারের চাকরি পাবি। ভাস্করদা, আর আমি একজন সাংবাদিক হয়ে এক শ্রেণীর মানুষের অপরাধের ছবি তুললেই আমার এই ক্যামেরা ভেঙে দেওয়া হবে। তাদের কুকুরটির লেখা লাগলে তাদের বড় হতে খাবো নেমে আসবে আমার এই সংসারে। তাই বলে কি নীরব হয়ে যাবে? আমাদের এই প্রতিবাদের ভাষা মিথ্যে হয়ে যাবে? সেই চিরন্তন বাণী সত্যমেব জয়তে। চন্দ্রকান্ত চৌধুরী আর সত্যের মুখোশ পেরে আর কতকাল সত্যের কথা বলবে? যতদিন না নম্র সমাজে আমূল পরিবর্তন হয়, কোনোদিন যে পরিবর্তন হবে সে আশা তুমি করো। নিশ্চয়ই করি। কারণ এই মিথ্যার কুয়াশা কখনো চিরস্থায়ী হতে পারে না। ও চিরতার মুক্তি সত্যের দীপ্ত সূর্য উদিত হবে। এই তো চন্দ্র, কিন্তু যাদের হাতে আমরা সেই সুদিন আলাপ দায়িত্ব দিয়েছি, সেই দেশসুলভ জনতারাই আজ অন্যায়, অত্যাচার, ওই দুর্নীতির পাকে আহ্বান ঢুকে আছে। বন্ধ করবো? এই দেশের সুশিক্ষিত যুব সমাজ কানেকশন করে দেন। বেকারত্ব জ্বালায় এটা বন্ধ করে দাও, এটা কানেকশন করে দাও। যাদের দিয়ে কোনো কালো কাজ হবে না। হাতটা দিতে কিছু নাই? এই তোমার ভুল ধারণা। এই দেওয়ালে অবিচারী খোঁচা খেয়ে পিঠ থেকে তারটা কানেকশন করে দাও, তারটা এই শিক্ষিত যুব সমাজের কানেকশন করে দাও। করে উঠবে।
সাত মাথার তেল হয়তো পুড়তে চন্দ্রটা, কিন্তু এ যুগে রাধা নাচবে না। মিটিং মিছিল করিয়ে প্রতিশ্রুতির ট্যাবলেট খাইয়ে ওই শিক্ষিত বিবেক খান যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়ে তাদের হাতে চুরি পরিয়ে দিয়েছে এদেশের একদল ভগবান রূপী জননেতা। আমার মতো যুব সমাজ সত্য আইনের প্রতীক হয়ে কোনদিনে জেগে উঠবে না। সেগে উঠে বা লাভ কি? এই দেশের বিভিন্ন প্রান্তে জেগে উঠার ফল তো তোমরা চোখের সামনে তো দেখতে পাচ্ছ, কিন্তু এটা তো মিথ্যানের ভাস্কর্য, চিরদিনই কাহারও সমান নেমে যায়। কিন্তু ওই দিন বাদরের খেলা খেলতে গিয়ে ওই পরমাণু বোমার আঘাতে ওই হিরোশিমা নাগাসাকি শহরের যে অবস্থা হয়েছিল, এদেশের বিদ্রোহী যুব সমাজের সেই একই অবস্থা হবে। তাই নিরুত্তর যুব সমাজের বাঙালি অন্তরাত্মা ঘরে করে ডুবলে ডুবলে কাঁদবে, কিন্তু এই বিষুবিয়া সাগরগুলি জ্বলন্ত লাভা হয়ে কোনোদিন তৈরি করবে না, কোনোদিন করবে না। আমি তোমাদের সঙ্গে একমত হতে পারলাম না লোক, কারণ আমি বিশ্বাস করি যে সত্যের সূর্যকে কখনো মিথ্যের কালো মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। তাহলে ওই বছরের পর বছর ওই সাধারণ মানুষের স্বাধীনতাকে ওই নিলাম বাজারে বিক্রি করতে কেন? সেটা করেছে একদল মানুষ নামধারী জানোয়ার। তাদের উপর রাগ করে হাজার হাজার মানুষের বুকের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে আমরা অবজ্ঞা করতে পারি না। তুমি ঠিকই বলেছো কাকুলি। আসুন ভাস্করদা, আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। কাকুলি, কাকুলি তুই মালা দিয়ে নেতাজি ছবিটাকে সাজিয়ে দে। সে কথা তোমাকে আর বলতে হবে না। চলে এসো ভাস্করদা। আমি কেন, তোমরা যে কেউ তাই কি কখনো হয় দাদা? আপনার পতাকা উত্তোলন দেখবে গ্রামবাসী এখানে সব জড়ো হয়েছে। বেশ, তবে তাই হোক। কাকুলি, তোমরা গান শুরু করো। শোনো তাহলে, আমার আরেকটা কথা, আমি জানি ওই পতাকা উত্তোলন করে ওই স্বাধীনতা দিবস পালন করলে হয়তো আমরা আমাদের বাঁচার স্বাধীনতা ফিরে পাবো না, কিন্তু হতাশা না হয়ে সকলের হাতে হাত মিলিয়ে লড়াই চালিয়ে যাও। দেরিতে হলে সত্যের জয় হবে, সত্যের জয় হবে। চন্দ্র তুমি আমার সঙ্গে এসো। এই মিষ্টিগুলো সকলকে বিতরণ করে আমরা জরুরি একটা আলোচনা করব। আচ্ছা, কি হলো, দাঁড়িয়ে রইলে যে? শুনতে পেলে না? দাদা রেগে গেল। পেয়েছি, কিন্তু আমি ভাবছি আমরা তো স্বাধীন দেশের সাধারণ নাগরিক, আর সেই স্বাধীনতায় আমি যদি তোমাকে জড়িয়ে ধরি তাহলে কি কোনো অন্যায় হবে? গুরুতর অন্যায় হবে। কারণ মেয়ে মানুষকে ভালোবেসে জড়িয়ে ধরার অধিকার পুরুষের আছে, কোনো কাপুরুষের নয়। কিন্তু সেই কাপুরুষটাই যদি একদিন তোমার স্বামী হয়ে যায়, হলেও সাদা সিঁথিতে বরকে জড়িয়ে ধরার অধিকার তোমার নেই। তার মানে বুঝে কাজ নেই। সারা দুনিয়া লাল রক্তে লাল হয়ে যাচ্ছে, আর আমার এইটুকু সিঁথি
সত্যি কাকুলি, আমি তোমায় যতই দেখি ততই অবাক হয়ে যায়। মনে হয় তুমি যেন মাটির পৃথিবী মানিবে নয়, ঈশ্বরের তৈরি দেবী প্রতিমা। কাকুলি, আকাশের সূর্যের সঙ্গে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি আমার বৌদির সংসার আকাশে এত ব্যবহার দিতে কম, সুতরাং তার সঙ্গে কোনো কারো তুলনা হয় না। নিশ্চয়ই পারবে, আর সেই বিশ্বাসে আমি তো তোমাকে ভালোবেসেছি। তোমার এই আন্তরিকতা আর আমার এই ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গিয়ে এই সমাজ সংসার কাছে কেড়ে নিবে আমাদের স্বামী স্ত্রী স্বীকৃতি। আজ বুকে জড়িয়ে ধরতে না দিলেও সেদিন তুমি কিন্তু পাবে না নিষ্কৃতি, কারণ সেদিনই পাবো আমার ভালোবাসার পূর্ণ স্বাধীনতা। তোমাকে সেই স্বাধীনতা দেওয়ার জন্য আমার হৃদয় সব সময় খোলা আছে। তুমি এসো, আমাকে এমন করে ভালোবেসে আমার জীবন যৌবনে ভরিয়ে দাও। সর্বাঙ্গে যেন মধু জলে পড়ছে, যেন বাদরে শাকালু খাচ্ছে। শালা মুখটা বন্ধ কর, নাহলে মেরে তো দাঁত দুটো ভেঙে হাতে জমা করে দেবো। তোমার এই নরম হাতের চড়ে তাহলে তো সম্ভব হবে না সুন্দরী। তার চেয়ে বলো তুমি কোন বাগানের মরছ আমার নজরের বাইরে আছে? সেই বাগানে থাকে যে বাগানে তোর মতো ছাগল ঢুকলেও গাছের একটা পাতা খেতে পারবে না। আমি এই মুহূর্তে সেই বাগান থেকে বেরিয়ে আসা হয়, সবটুকু মধু পান করে আমি বুঝিয়ে দেব আমার উপরটা যতটা সুন্দর, ভেতরটা ঠিক ততটা রক্তাক্ত মিলে আমি সারা সুন্দর